আমি বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ। এই তুমি ম্যাডাম কাকে বলছো? তুমি আমাকে চেনো না? না মানে ম্যাডাম, আপনার যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করছে, আপনার কি আছে? বাংলাদেশের বিচারকদের রুচির দুর্ভিক্ষ চলতেছে ভাই, তাই তো বেডা আক্তার বেডি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়। এদিকে শ্বশুরের কাম সারছে ডিজে জামাই নাসা ভাই। চলেন আজকে দেখে আসি নাসা ভাইয়ের ডিজে জামাই। ডিজে জামাই এ দুলাভাই, দুলাভাই, এ ভাই এটা শুনে না কে? এটা ডিজে জামাইয়ের কাম দেখছেন? এটা বাহারুল। ইয়ার বাহারুল মাহারুল লাগাইছে। আরে ডাউসকে ডিজে গান দাসি ওকে দি প প প। আরে গান টান বাদ দেন, সকালে যে হোর বাড়িতে না খাই বাড়িছি, খাউন লাগতো না? আইন যাই। কইতে খাইবি? এক গরু জবর সিন আমরা দুই জামাই তো খাই আসি। হরতো না বিল মারছে। এক গরু দুই জামাই খায় হারায়। দাদি গেছে আমরা সুমরা আছি নাই, হোর বাড়ি আই কি না খাইতে হন যাবো? এ হে দুলা হলো কি হচ্ছে? তোলে ফ্যান কেন কথা? ফ্যান সারাই চলে আসছে দুজনে, দেখেন ডিজে জামাই। अबे साले আরে প্যান আছে তলবা, গরমের মধ্যে কি এত না। দিন জানে কি? আমার প্যান সারা ঘুরতাছি। আমার ইচ্ছা আছে না। এই যে প্যান, এই যে প্যান না যা। এ দুলা ভাই, আনগর ঘর বাড়ি কি বনে বাসে নিছে গা? ঈদের রাষ্ট্র দিন আগে হইছুন। আরে ভাই কি এই ইনশাআল্লাহ তোর ভাই ডাকাইতাছি, তোর তোর তো ভাই চলে কে? ডাকাইতাছে। এই দুলা ভাই কিছু কইছে? আরে 50 এক দিন তো দাঁত দিয়ে না খাওয়ানি গুদ্দা এলো না। আমার শ্বশুরের চান্দি খুঁজতে খাইবাম। তোর কি জাদি খায়ের হয়ে যায়? অত সুযোগটা খাইব, সমস্যা কি? আয় হায় বাহারুল তুই এটা বইরা রাইডা শুনে না নাচতে শুনে। ডিজে জামাইয়ের কামটা আরে দেখুন। খুলুন খুলুন, আব্বা ডাকতাছে। মারছে। ইসি কি গরম না পড়ছে রে। এ গেন্দার মা বেসাইতে দামাই দুইটা গেছে নাকি ফ্রিজের ব্যাগ গুস্তু গায় নাচ করে আসছে সমুদ্র দুটো তো যায়ও না এলাও। এ গেন্দার মা যাইবো না, ওইদিকে যাওয়ার জন্য আসেনি। গুস্তু আছে নাহি দুইটা খাইতাম এই টানি জামাই দুইটা তো ব্যাগ খাই আছে। চুপ করা নিয়ে যাবে। কি কয়? না আব্বা, ওই যে আইনে কোন দিন উপরে যান গা, আইনের থুয়া তো যা ভাই না। কোন দিন চলে আন্নে মইরা গেলে গুস্তুগুলা খাইবো কারা? গুস্তুগুলা নষ্ট হইব, খাই যায় নাকি গস? খায়া যাইবে গোস্ত। বাবা কুরবানি দিছি একটা ডুমালো মোহ করতে না তোমার লাগিয়া। अबे साले এ শ্বশুর আব্বা, আন্নের কি খায়া জন্ম দিছে না? গুস্তু খাই লাগে বেউসি গেছিন গা। বেশি গুস্তু খাইলে গরমের মধ্যে আইনের পেশা বুঝাই উঠবো। আর এটা পেশাব না, পেশাব। পেশা। এ সর্বনাশ জামাই কোন মারামারি করে আইছো? প্যান খুলে রেখে দিছে। খুলে রেখে দিছে। আরে গরমটার মধ্যে এগুলো কি বিনছো তোমরা হ্যাঁ? কি কিনছি মানে? বিয়া মাতে কিনছিলাম ওটাই কিনছি। 2 দিন পরে পরে কাউর কিনার কই হই বানিয়ে আসাই। আয় আয় সাঙ্গ ভাই আয় আয় ওই যে খার রইছে আয় নাহি হ্যাঁ। সোনে বে নাকে, ডিজে সোনে জামাই। নাকে দে শ্বশুর, সোনে বে নাকে, গান সোনে করতেছে নাকে শুরুর দে। সামনে। দেখ কিরম বিয়াদব জামাই শ্বশুর দেখার রইছে একটা বার বইরে কইলো না ওরা দুইজনে বই বসছে। এই আব্বা, আন্নে মুরব্বী মানুষ, বই কি আর ভাই? হ্যাঁ দুলা ভাই তো ঠিকই কইছে, এনে বইলে আইনে কত ভাঙ্গা যাইবো। শ্বশুরে বলে কোন ভাঙে যাইব? ও শাশুড়ি আম্মু, এ গরু গুস্ত দিয়ে আমার আর দুলা ভাইরে বাদ দেন, খিদা ধরছে। শ্বশুর আব্বা, গুস্তু অতটা মন ধরে না। তাও যেহেতু রান্ধুন, না খায় আর উপায় না। আছে। মাত্র একটা গরু কুরবানি দিছুন, খায়া কিন্তু তেমন একটা আফিত্তি হইছে না। আমরা দুইটা ভাই আহেরা হুকাই আহ, আয় পচা সরে বলে খাওয়াইছি না। এক গরু দুজন না খেয়েছে তাও খাওয়া কম তোমরা হয়েছে। তো গুস্তু খাইছই না উদা চামড়াটা হয়ে রইছে। এ বাইরে ভাই, চামড়া খাইবি? না দুলা ভাই চামড়া খাওন যেত না। না আব্বা, চামড়া খাইতাম না। ওই যে আব্বা, মুরুখটা তোমার কাছে ধরে নাকি ধরে যাবো রুন। দুলা ভাই শাশুড়ি আমার কই মুরুকটা দেশি আলু করে ঝুল ঝুল মাখু মাখু মারে। বাইরে ভাই, হ্যাঁ। আমার মনে হয় ডায়মন্ড আলুগুলা দিয়া না তেজ ফালি দিয়া হৌরা রান্না হ্যাঁ। লাগবে। আরে দুলা ভাই দেশি মারলে ভাল লাগবো। আরে না ডায়মন্ড আলু দিয়ে হৌরা হৌরা আব্বা কি কই? আরে দেশি দেশি। আরে ডায়মন্ড বড় বড় আলু দিয়া না তেজ ফালি হৌরা রান্ধে না গেরান ছুটে। আরে আনে রুচি ডাই না কেন দেশি মারলে এটা দেশি টেস্ট বলে হইবো। টেস্ট হইব। আপা কি কই? খাবো তোমরা ওটা আরেক জনের মুরুখ গেটের উপরে দিয়ে উড়াল মেরে আইছে। আর একজনের বড় খাইব জামাই রে। জামাই তোমরা বয় না তোমরা খাউন লই। আইসি শ্বশুর বাড়ি, চারিদিকে কত আরে খাবার, খাবার। খাইতে পারি না, ওয়াক করে বমি আসে, ওয়াক এক করে গরু বমি দুজনে আসে। খাইছে তাও খাইতে পারে না। আব্বা শশা লেম্বু লইন যে লগে। কালো জিলেবু, আর ওটা কালোজি লেম্বু না কাগজি লেম্বু। কাগজি লেম্বু। আইনি কি আখাংরা বংশের লোক নাকি? আমারে আখাংরা বংশের লোক কইতাছে।
আমরা পাটা লিম্বু খাই বড় হইছি। আরে ভাই বুঝছি আইনে কি তুমি খাওয়া বংশের লোক ওটা পাড়া লেম্বু না টাবা লেম্বু আরে ভাই রে ভাই, তোমার তো দিয়ে আমার সম্পর্কে ধারণাই নাই। আমার বাপ দাদার আমলে লেম্বু সমেলো নিয়ে ফালতা করতো, আর চি মারলে এক পুকুর রস হইতো। আমার লগে আইছে, জানোই না তুমি? ওইছে এত বংশী হইলে এনে খায়ার লাগে 15 দিন ধরে ফরফালেন নইলে না রে, বুঝতাছি না। শ্বশুর আব্বা মনে লেবু দিয়ে ভাত দিত না, গেরা দিত না। আই দা আরে দা ভাত ভাত দেখো মধু লইছেন কে? ইদানিং কিন্তু খাতির যত্ন একবারই করতাছিস না বাদ দেখো আরে বলো তারা দেখ আমাদের বাত না তোর কাপড় চোপড় আমারে ঝালে তো সুদা বাজাইবি তো এই যে ডিজে জামাইদের অবস্থা, ঠিক আছে? স্বজন বাড়িতে গেলে তাদেরকে এতটা বিরক্ত করা উচিত না। মা পাশের বাড়ির মোরগ চলে আসছে শ্বশুর বাড়িতে, সেটাও এখন তারা খাইবো, কোন আলু দিয়ে খাইবো, কিনে খাইবো, সেটা তার শ্বশুরদের বলতেছে। এই হচ্ছে ডিজে জামাইদের অবস্থা। শেষমেশ শ্বশুর বাধ্য হয়ে জামাইদের ব্যাগ বসকা বসকি যা আছে সব মুখের উপর ছুঁড়ে মারছে যে যাও গা তোমরা, তোমাদের থাকার দরকার নাই। এই হলো অবস্থা। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্টস করবেন। আমার অনেক ভালো লাগছে। তবে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে যে বাংলাদেশের সেরা সুদর্শন যুবকের অ্যাওয়ার্ড পাইছে, তার যতগুলো ভিডিও দেখছি প্রত্যেকটা ভিডিওতে আমি তাকে মানে আসলে যে অরিজিনাল একজন ছেলে মানুষ ওটা মনেই হয় না। সেটা দেখে আপনারা দেখে আসতে পারেন, ঠিক আছে? তার নাম হচ্ছে অ্যাডলফ খান। তার মেকআপই লাগে ভাই, চেহারার উপরে পুর করে দিতে হয়। আর তার যে চালচলন আচার আচরণ সবগুলো মেয়ে মানুষের মতো। যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে শেয়ার করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।